बारिशें आ गई और चली भी गई, कोई दिल में सिवा तेरे आया नहीं। जब भी सजदा किया नाम तेरा लिया, भूल जाना तुझे हमको आया नहीं। दिल तो है पर जाने क्यों धड़का ही नहीं है कब से। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির জন্য আমি জানি বন্যায় পরিস্থিতিতে সবারই অনেক খারাপ অবস্থা। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি, কারণ যেহেতু 4 তলার উপরে আছি সেহেতু কোনো সমস্যা নাই, কিন্তু বাজার সদাই করতে একটু ঝামেলা। তার উপর হচ্ছে যাই নানুদের তো বাসায় একদম পানি উঠে গেছে, নানুরাও তো আমাদের বাসায় চলে আসছে, তো এটার জন্য খুবই খারাপ লাগলো। নানুরা তো আসতে পারছে আমাদের বাসায়, কিন্তু অনেকেই আছে যাদের কোনো আত্মীয় স্বজন নাই, তারা কোথায় যাবে? কি একটা অবস্থা। তারপর আকাশে অনেক করতেছে, বন্যায় বৃষ্টি একদম কমতেছেই না, মানে কমার কোনো নাম নাই, উল্টা আরও বন্যা হচ্ছে। তো আর কি এখন এই বৃষ্টির ভিতরে কারেন্ট নাই, কিছু নাই, ভাবলাম নানা আসছে সেই হিসাবে একটু বিরিয়ানি করি। এটা একদমই ভালো নাই। নোয়াখালী, ফেনী, হাতিয়া এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পানি উঠছে, একদম সবাই অনেক কষ্ট করে আছে। আসলে এগুলো দেখলে চোখে একদমই খারাপ লাগে অনেক, মানে কি এক অবস্থা আছে। আমরা এতটা ভালো অবস্থায় আছি, কিন্তু ওনারা সবাই অনেকটা খারাপ অবস্থায় আসে, মানে এটা জাস্ট বলার মতো না। তারপরে আমাদের কিছু কিছু আত্মীয় স্বজন আছে, ওদেরকে আমরা ফোন দিয়ে বলছি যদি কোনো সমস্যা হয় আমাদের বাসায় চলে আসবেন। তো এখানে হচ্ছে যাই নানার জন্য বিরিয়ানি করবো আজকে, সেই জন্য হচ্ছে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করতেছি। এখানে আমি আমার মতো করে রান্না করতেছি। তারপরে হচ্ছে যাই আমাদের এখানে একদমই কোমর পর্যন্ত পানি উঠে গেছে। আপনাদের কি অবস্থা, কার এলাকায় কীরকম অবস্থা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ। তো এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আলু, তারপর হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করব। তো সব কিছু আমি হচ্ছে ভেজে নিলাম। এখন হচ্ছে যে মুরগির মাংসটা হচ্ছে এখানে হচ্ছে কষাবো, সেজন্য হচ্ছে যাই পেঁয়াজ দিয়ে হচ্ছে যে ভালো মতো করে কষাচ্ছি, মুরগির মাংসটা রান্না করব। আর সবচেয়ে বেশি খারাপ লাগে আমার যখন হচ্ছে মানুষের মানে থাকার জায়গাটা যখন মানে উঠে যায়, তখন বেশি খারাপ লাগে। আহারে এই মানুষগুলো কোথায় যাবে? নিজেদের জায়গা জমি থাকার পরেও হচ্ছে যাই মানে থাকতে পারতেছে না। আরও একটা জিনিস আমার কাছে একদমই খারাপ লাগতেছে, মানে কি বলবো, এটা জাস্ট আমার মন থেকে যাচ্ছেই না। এই মানে কত মানুষ আছে যারা এখন মারা যাচ্ছে, তো এদেরকে আসলে কবর দিবে কিভাবে? এটা আসলে মানে এই জিনিসটা আমার কাছে অনেকটাই খারাপ লাগতেছে। কি পরিমাণ বন্যা হয়ে গেছে, মানে হচ্ছে যে মানুষের একদম কোমর পর্যন্ত, একজন পুরুষের কোমর পর্যন্ত একদম পানি উঠে গেছে। সেই জায়গায় আমি তো হচ্ছে যে একটা মেয়ে, কি বলবো আর। তো সেই হিসাবে মানে একদম গরু ছাগল একজনের খামার তো পুরোটাই একদম, মুরগি সবগুলো মারা গেছে। মানে কি একটা অবস্থা, মানুষের কি পরিমাণ যে লস হচ্ছে। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। সবাই হচ্ছে দোয়া করবেন, অবশ্যই কমেন্টে হচ্ছে যাই সবাই দোয়া করে যাবেন সবার জন্য। আর যে যেখান থেকে পারেন মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন, কারণ যত কিছুই হোক মানুষ তো মানুষেরই উপকার করে, তাই না? আর হচ্ছে যাই এখানে আমি হচ্ছে আমার বিরিয়ানিটা প্রায় একদম অলমোস্ট তৈরি করে ফেলেছি, একদম সব মশলা টশলা দিচ্ছি। তো যারা এই বিরিয়ানি রেসিপিটা চাও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি হচ্ছে এখানে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওই ভিডিওর রেসিপিটা তোমরা দেখতে পারো, এই ভিডিওতে বললাম না। তো ফাইনালি আমার বিরিয়ানিটা একদমই রেডি হয়ে যাচ্ছে। আমি একদম মিক্স করে নিয়েছি, তারপর এটাকে হচ্ছে ভালো মতো মিক্স করার পর আমি হচ্ছে বেরেস্তা দিয়ে এটার উপর মধ্যে হচ্ছে যাই আমি এই যে বেরেস্তাগুলো ছিঁড়ে এটাকে আমি দমে রাখবো 5 মিনিট। তো সবাইকে লাস্ট একটা কথা বলি, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, আর আশ্রয় কেন্দ্রে হচ্ছে আপনারা সহযোগিতা নেবেন, আর পারলে একজনের সাহায্য করবেন। আর বাইরে যে পরিমাণ বজ্রপাত হচ্ছে আপনারা প্লিজ বাসা থেকে বের হবেন না, যে যেখানেই আছেন সেখানে। আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।